মাঝে দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন ভারতের আশিক বানায়া খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাই আলোচনাতেও ছিলেন না খুব বেশি। তবে এর মধ্যে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আবারও লাইমলাইটে আসেন তনুশ্রী দত্ত। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই অভিনেত্রী দাবি করেছেন তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। তবে কোনো হুমকিতেই ভয় পাচ্ছেন না এই অভিনেত্রী। তিনি লিখেছেন, বলিউডে এখনো মাফিয়াদের রাজ চলছে, তারাই এটা আমার সঙ্গে করছে বলে আমি নিশ্চিত। তবে আমি একটুও ভয় পাচ্ছি না। তারা যদি মনে করে যে আমি ভয়ে আত্মহত্যা করব তাহলে ভুল ভাবছে। আমি একটুও ভীতু নই। তনুশ্রী দত্ত তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, আমাকে হেনস্থা করা হচ্ছে। আমি বুঝতে পারছি আমাকে টার্গেট করা হচ্ছে। কখনো আমাকে বলিউডে কাজ পেতে দেওয়া হচ্ছে না, আবার কখনো কাজের লোককে দিয়ে আমার খাবারে বিষ মেশানোর চেষ্টাও করা হচ্ছে। ইতোমধ্যে আমার গাড়ি ভাঙা হয়েছে 2 বার। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব আজব ঘটনা ঘটছে। তনুশ্রীর ধারণা, তিনি মি টু কালপ্রিট এবং তাদের সংযোগ আছে এমন স্বেচ্ছাসেবী এক সংস্থার কথা ফাঁস করে দিয়েছিলেন, আর সে সূত্র ধরেই তনুশ্রীকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত 2005 সালে আশিক বানায়া আপনে সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। এরপর চকলেট, ভাগম ভাগ, ঢোল, গুড বয় ব্যাড বয়, অ্যাপার্টমেন্ট সিনেমায় অভিনয় করেছেন তিনি। 2008 সালে অভিনেত্রীর প্রথম অভিযোগ ছিল নানা পাটেকরকে নিয়ে। হর্ন ওকে প্লিজ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। এতে তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে গানটি থেকে নিজেকে সরিয়ে ফেলেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন নানা পাটেকর। 10 বছর পর 2018 সালে সে অশোভন আচরণের জন্য তনুশ্রী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললে বলিউডে মিটু আন্দোলন আবারও জোরালো হয়। সেই ধারাবাহিকতায় অনেকে বলিউডে তাদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন। নাবিলা সোহার, সময় সংবাদ।